বেকার বসে না থেকে কিংবা চাকরির আশায় সময় নষ্ট না করে ব্যবসা করতে পারেন। মুরগি পালন একটি লাভজনক ব্যবসা, তবে সকলে মুরগি পালন করে লাভবান হতে পারেন না, কারণ তারা মুরগি পালনের সঠিক পদ্ধতি জানেন না। কোন জাতের মুরগি পালন করতে হবে, মুরগির ঘর কিভাবে করতে হবে, কোন ধরনের খাবার দিতে হবে, কখন ওষুধ খাওয়াতে হবে কিংবা কখন টিকা দিতে হবে, এসব কিছুই না জেনে মুরগি পালন করলে লস তো হবেই। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো বগুড়া জেলার ধুনট উপজেলার সরোয়া গ্রামের একজন সফল মুরগি ব্যবসায়ী মোহাম্মদ সিরাজুল ইসলামের সঙ্গে, যার খামারে এই মুহূর্তে 2000 লেয়ার মুরগি রয়েছে। তিনি আমাদের জানাবেন মুরগি পালনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কার্যাবলী এবং তার নিজের অভিজ্ঞতা। তাই আর দেরি না করে চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের এদিকে হচ্ছে মুরগির খামার করা হয় দেখছি বেশিরভাগই। জি। এই যে ফার্মটা করা হয়, এটা করার উদ্দেশ্যটা কি? করার উদ্দেশ্য এটা তো ভালো লাভজনক ব্যবসা এটা। এই প্রসেসটা আপনার শুরু থেকে একটু শেষ পর্যন্ত বলবেন। এই যে মুরগির প্রসেসটা শুরু ফার্মটা। থেকে তোমার ওই জিরো বাচ্চা নিয়ে আসা লাগে। জিরো বাচ্চা নিয়ে এসে লাইটিং টাইটিং করে ওখানে বুটার করে রাখা হয়। তোমার ওই 10-15 দিন বুটারের ভিতর থাকে। ওখানে খাবার দেওয়া লাগে, খাবার পানি আছে ওগুলো দেওয়া লাগে, ওষুধপত্র যা আছে ওগুলো দেওয়া লাগে। দেওয়ার পরে তারপরে ধীরে ধীরে এটা যখন বড় হয় তোমার ওই খাঁচা নেট দিয়ে খাঁচা করা লাগে। মানে এই ধরনের খাঁচা? জি, এই ধরনের খাঁচা করা লাগে। তোমার 4 মাস বয়স যখন হয়, 120 দিন, তোমার ওই 100 দিনেই তোমার খাঁচাতে উঠার লাগে। খাঁচাতে উঠাইলে তোমার ওই 120-এর টান 30 দিনের মধ্যে ডিম চলে আসে। তারপরে তোমার 5 মাস যখন 150 দিন বয়স তখন পুরো ডিম আসে। পুরো ডিম আসলে তোমার ডিম বিক্রির জন্য কোথাও যেতে হয় না, এখানেই গ্রাহক চলে আসে। এখান তার প্রতি পিস ডিম 10-এর টান 11 টাকা ওনারা নিয়ে যায়। এখান তার গাড়ি ভাড়া করে নিয়ে যাবে। তোমার তাতে দেখা যায় যে একটা করে ডিমে তোমার ওষুধপত্র দিয়ে 5-এর টান 6 টাকা খরচ হয়। আচ্ছা। 5-এর টান 6 টাকা খরচ হয়। তাতে দেখা যায় যে 5 টাকা মতো প্রতি পিসে বেনিফিট থাকে। প্রথমে 600 টান শুরু। 600 মুরগি, 600-র জন্য একটা ভ্যাকসিন পাওয়া, 1200-1100-র জন্য একটা ভ্যাকসিন পাওয়া যায়। 1100 হলে ভালো হয়, আর 600 হলে বাদ বাকি ভ্যাকসিনটা ফালা দেওয়া লাগে। আর তোমার 1100 এই ভ্যাকসিন হলে ফুল হয়ে যায়। তাতে তোমার ওই 6 মাস পর্যন্ত ভ্যাকসিনটা দেওয়া লাগে। মাসে একটা, আবার কোনো কোনো মাসে 2টা পড়ে। এরকম। আর এই যে ঘর তোমার ময়লা 20টা পরিষ্কার করার জন্য সাবমার্সি করা লাগে। এই যে সাবমার্সি পাইপ ধরলে ফেরে ড্রেন করা আছে, ড্রেন দেওয়া ময়লা 20টাগুলো তোমার ওই গ্যাস লাইনে চলে যায়। গ্যাস করা আছে আমাদের, গ্যাসের ভিতর গেলে ফেরে ওই গ্যাস দিয়ে রান্না করা হয়। কয়েকটা বাড়ি তোমার 5-এর টান 6টা চুলা চলে। তোমার 1200 মুরগি হলে তোমার ওই 5-এর টান 6টা চুলা চলবে। গন্ধ হবো না, কিছু না। আর গ্যাস তো এখন ওরা ওই প্ল্যান করে ওনারা করে দেওয়া যায়। ওদের মিস্ত্রি খরচ ওদের, আর এমনি তোমার ইট বালি সিমেন্ট এগুলো আমাদের। এখানে ধরেন কতজন আপনারা এমনি টুকটাক কাজ করেন? কাজ করি আমরা ওই, আমার মুরগি হলো তোমার 2000 মুরগি, আমরা 2জনই চালাই, 2জনই কাজ করি। ছেলে ফেলে যখন আসে এমনি একটু দেখা সাক্ষাৎ করে, ভালো লাগে আর কি। এই জন্য মানে তেমন কষ্ট না? না 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 না, খুব ভালো। এটা রিল্যাক্সের কাম। এটা তোমার ওই দিন সকাল 6টার টান 7টার মধ্যে কাজ শেষ হয়ে যায়। আবার দুপুর 12টার টান 1টার মধ্যে
12টা শুরু করে 1টার মধ্যে শেষ হয়ে যায়। আবার হয়তো বিকেলে 4টার তার 4:30টার মধ্যে, আধা ঘন্টা। আচ্ছা আবার আর সারাদিন আর বিকেল বেলা কোনো কাজ থাকে না। তোমার ঘরে তোমার খামারে ঢুকতে হবে, ওই 9:30টার মধ্যে ঢুকে 10টার মধ্যে কাজ কমপ্লিট করে লাইট টাইট বন্ধ করে দিয়ে চলবে। কি ধরনের খাবার দেওয়া হয়? খাবার তোমার ওই প্রিমিক্স আছে, প্রিমিক্স বাজারতে নিয়ে আসা লাগে, ভ্যান চলে যাবে ডিলারের কাছে, ডিলারের কাছে যাবে, ভ্যানওয়ালার কাছে 500 টাকা দিয়ে দিলে ওনারা নিয়ে আসবে, নিয়ে এসে ঘরে ফালা দিয়ে দেবে। ওখান থেকে আমরা ওই ডাইলিউশন মেশিন আছে আমাদের, আর যাদের ডাইলিউশন মেশিন নাই তারা ওই মাটিতে প্লাস্টারের উপর পাইরে ওটা মিক্সচার করে খাওয়ানো হয়। ওটা ভালোই আরাম, এটা কোনো ভারী কাজ না। এটা ইচ্ছা করলে সব ছাত্ররাই করতে পারবে, বেকার যারা আছে তারা করতে পারবে। ওই বেকার চাকরি করার চাইতে এটার মধ্যে ভালো প্রফিট আসে, ভালো প্রফিট। খাঁচাগুলো হচ্ছে আপনার কিরকম কি বানানো হয়? খাঁচাগুলা ওদের ওই যে কারিগর আছে বাড়িতে এসে দেখে যাবে আপনার কয় হাজার মুরগি, কয়টা খাঁচা লাগবে। হ্যাঁ, আপনার ওরা সব কিছু হিসেব নিকেশ দিয়ে যাবে। তাতে আপনার 1000 মুরগির জন্য আপনার 1 লক্ষ টাকা লাগবে খাঁচা তৈরি করতে। আর এই যে ঘর তৈরির জন্য কেমন খরচ আর হয়? ঘর তৈরির জন্য 1000 মুরগির জন্য আপনার 1.5 লক্ষ টাকা লাগবে। আচ্ছা, তার মানে 2.5 লক্ষ টাকার মতন খরচ হ্যাঁ হয়। হ্যাঁ, জি 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 জি, 2.5 লক্ষ টাকা হলে আপনার হবে। এই যে এক একটা খাঁচা হচ্ছে 3টে মুরগি থাকে, জি, এদের কষ্ট হয় না এখানে? না মানে না না থাকতে না না, কম এদের জায়গায়? এটাই ভালো হয় ওদের জন্য। আর ওই আরেকটা খাঁচার ডিজাইন আছে, চায়না খাঁচা করে কয়, ওটাতে তোমার 4টে করে রাখা যায়। কিন্তু ওই খাঁচাটা করতে আবার একটু খরচা বেশি হয়। তো 4টে করার চাইতে 3টা সবচেয়ে বেটার। দেখো এই যে 3টে খাচ্ছে, যে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এরা একটা ঠোক দেওয়ার সাথে এরা ভ্যাকটি ঠোক দিবে। আর যখন মুরগি খায় তখন তো দেখার মতো, খুব ভালো লাগে। আর ডিমটা দেয় মূলত কোন সময়ে? ডিমটা ওরা সকাল 7টা, ভোর 7টার থেকে শুরু করবে, 12টা 1টার মধ্যে ডিম পাড়া শেষ করে দেবে। আপনার 2:30 3টার দিকে মহাজনরা আসবে, এসে নিয়ে যাবে। আপনার টাকাটা নগদ পেইড করে ওনারা ডিম নিয়ে যাবে। এই ব্যবসা কোনো বাকি চলে না, ডিমের ব্যবসা কোনো বাকি নেই। আর খাবারটা যে আনান আপনারা, এটার প্রসেসটা কি? এটা প্রসেসটা ভ্যান যাবে, ভ্যানে বস্তা নিয়ে আসবে, নিয়ে এসে এখানে আমার রেখে দিয়ে চলে যাবে। আমরা ফের আবার ওখানে এটা ওই ভুট্টা, 1 বস্তা প্রিমিক্সের সাথে 75 কেজি ভুট্টা লাগে। 75 কেজি ভুট্টা মেশিনে ভাঙ্গে একসাথে ঢালে আমরা ডাইলিউশন করে বাস 120 গ্রাম করে খাদ্য একটা মুরগি সারাদিন খাবে। 120 গ্রাম, তাতে 3টা মুরগি যেহেতু থাকে একটা খাঁচায় খোপে, আপনি 3 বেলাতে 120 গ্রাম একটা কৌটো আছে, 120 গ্রাম কৌটাতে একবার সকালে দেবো, দুপুরে দেবো, বিকেলে দেবো। তাহলে 3 বারে অলরেডি গড়ে 3টা মুরগি 120 গ্রাম খাবার খেলো। আচ্ছা, এর চেয়ে বেশি আবার দেওয়া যাবে না, বেশি দিলে ফেরে চর্বি হবে, চর্বি হলে ফেরে আবার ডিম দেবে না। ওরা তো 150-200 গ্রাম পর্যন্ত খাবে, কিন্তু অত দেওয়া যাবে না, অত দিলে চর্বি হয়ে যাবে, তেল ধরে যাবে, ওই জন্য আর ডিম দিবে পারবে না। একটা মুরগি থেকে কতগুলো ডিম পান? একটা মুরগি থেকে কতগুলো, প্রতিদিন একটা করে ডিম, তাতে তোমার ওরা ডিম দিবে 18-20টা মাস টানা ডিম দিবে? টানা ডিম দিবে, টানা 18-20 মাস ওনারা ডিম দিবে। এই ডিম দেয়া শেষ হইলে তখন হচ্ছে মুরগিগুলো কি তখন করে? এই মুরগিগুলা আমাদের ঢাকা তার বিভিন্ন জায়গায় তার প্যাকেট আসবে, আসার পরে ওনারা 280 টাকা, এখন তো বাজার আরো বেশি, এখন মনে হয় 300 টাকা। আমরা গতবারে বিক্রি দিছি 280 টাকা কেজি। তাতে একটা মুরগি 2 কেজি বা তোমার ওই 2200 গ্রাম এরকম হয়। হ্যাঁ, 2 কেজি বা 2 কেজির উপরে 200 গ্রাম হলে তোমার পার পিস মুরগি 580 থেকে 600 টাকা, 620 টাকা পর্যন্ত পার পিস মুরগি ওনারা নিয়ে যান। ঘটনা হলো তখনও ডিম দেয়, কিন্তু দেখা যাবে যে ওই মুরগিটা যে 120 গ্রাম খাদ্য খাচ্ছে, তাতে দেখা যাবে যে ওই যে ডিম দিবে 1000 মুরগির মতো হয়তো 600টা মুরগি ডিম পারবে,
আর 400 মুরগি রিজেক্ট হয়ে গেছে, ওদের বয়স শেষ হয়ে গেছে। তখন 600 ডিম দিয়ে তোমার ওই খরচার টাকা হবে কিন্তু লাভ আসবে না, যার জন্য ওটা আবার বিক্রি করে নতুন করে আবার তৈরি করা লাগবে। বাচ্চা জিরো বাচ্চা নিয়ে এসে অন্য জায়গায় পাইলে আবার খাঁচা উঠাই দেবে। আচ্ছা, দেখলাম যে আপনার মুরগিগুলো হচ্ছে ঠোঁট কাটা মনে হচ্ছে। জি 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 এগুলা কি হ্যাঁ, কেটে দেওয়া হয় ওটা নাকি? ঠোঁট কেটে দেওয়া হয়। ঠোঁট আপনার ওই 80 থেকে 90 দিনের মধ্যে, 100 দিনের মধ্যে ঠোঁটটা কেটে দেওয়া হয়। কারণ ওই ঠোঁটটা তখন চোখা হয়, লম্বা হয়, চোখা হয়। তখন ওরা ওই যে পাইপ দেখতেছেন যে এই পাইপের মধ্যে ঠোক দিলি ফেরে ওই আঘাত ওই সবগুলা খাবার উঠতে চায় না। যার জন্য ওই যে মেশিন দিয়ে ঠোঁট কারেন্ট দিয়ে ঠোঁট কেটে দিলি ফেরে এই যে দেখেন এই যে ঠোক দিচ্ছে সুন্দরভাবে, এই যে অ্যাকুরেটে ওরা তুলতেছে, এই যে খাবার তুলতেছে ঠোঁটে তার, এটা ভালো হয়। আর যখন 3টা মুরগি এক জায়গায় তখন ওরা ঠোকাঠুকি করে দেখা যায় যে ওই ঘাইল করে ফেলায়। ঠোঁটটা তো তো ওদের তো সাংঘাতিক চোখা, ঠোঁট লাগার সাথে ওটা তো একবারে গোস্ত তুলে ফেলে দেয়, মাংস তুলে ফেলে দেয়। ওই জন্য এই যে ঠোঁট কাটা দেওয়া লাগে। এই যে দেখেন ঠোঁট কাটা দেওয়া হয়েছে কত সুন্দরভাবে, ওই যে ঠোক দিচ্ছে একেবারে অ্যাকুরেটে ওদের খাবার চলে যাচ্ছে সামনে। আচ্ছা, এই খাঁচাগুলো হচ্ছে এমন সিস্টেম করা যে ডিম পারলে হচ্ছে ডিমটা একেবারে হ্যাঁ, নিচে চলে আসবে, ডিম করে আসবে, গোড়ায় নিচে সেই চলে আসবে। সিস্টেমই কারিগররা খাঁচা সেট করে দেয়। এটা কাঠ মিস্ত্রিরা এগুলো সেট করে দেয়। আর যারা হয়তো লোহার স্ট্যান্ড নেয় ওদের তো একটু খরচা বেশি, লোহার দাম বেশি হয়। ওই জন্য আমরা কাঠ দিয়ে তৈরি করছি সাশ্রয়ের জন্য। হ্যাঁ, তাতে অনেক টাকা কম লাগে। অমনে ওই আপনার কাঠের সব কিছু যদি লোহাতেই নেওয়া হয় তাহলে 1000 মুরগির জন্য আপনার ওই 1.5-2 লক্ষ টাকা লাগবে, খাঁচা স্ট্যান্ড সব। আর এবার আপনার 1 লক্ষ টাকার মধ্যে বা 1,10,000 টাকার মধ্যে হয়ে যাবে। আপনার ওষুধ বা হচ্ছে টিকা দেওয়ার কোনো জি জি দরকার জি হয় জি কিনা? জি এই টিকা আপনার যখন আপনি বাচ্চা যার কাছ থেকে নেবেন ওনার কাছেও আছে। আর এমনিতেই ডাক্তার সব সময় আমাদের কাছে আসতেছে, বিভিন্ন কোম্পানির ডাক্তার, এসিআই কোম্পানির, কাজীর, নাহারের, হ্যাঁ, বিভিন্ন কোম্পানি আসতেছে, ডাক্তার আসতেছে, কখন কি লাগবে লিখে দিচ্ছে বা মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছে। ফোন করতেছি যে মুরগির এই সমস্যা দেখা যায়, তখন ওনারা সামনে ওনারা বলতেছে যে হ্যাঁ ওই যে অমুক দোকান ওষুধ আছে এসে নিয়ে যান, এত টাকা দাম। মূলত ভ্যাকসিনগুলোর দাম বেশি। আপনার 1000 মুরগির ভ্যাকসিনের দাম কতগুলো 6000, 5800, কতগুলো আবার 7000, এরকম। এটা তো সব ইয়া লাগে না, ওটা আপনার 3টা করে ভ্যাকসিন বেশি দামের দেওয়া লাগে। হ্যাঁ, তারপর মুরগি ম্যাচুরিট হলে পরে অত লাগে না। ওষুধপত্র সমস্যা নাই বাবা, যে কোনো সময় আপনি আপনি কি খুঁজে বেড়াবে ডাক্তার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে অমুক ফার্মের, আমার ফার্মের নাম হচ্ছে মামা ভাগনার এগ্রি ফার্ম। এই নাম দেওয়ার উদ্দেশ্য কি? এই নাম দেওয়ার উদ্দেশ্য আমি আর আমার ভাগনা এই ফার্মটা স্টার্ট করছি প্রথমে। আচ্ছা। হ্যাঁ, আমার ভাইস্তে মঞ্জু, উনি বড় বাপের একজন ব্যবসায়ী, ওনার মুরগি আছে 10,000। 10,000? জি, উনি ওই আমার ভাগনা আগে ওই এটা সেটা একটু বলে টলে দিছে যে এখানে ওষুধপত্র নাকি অমুক দোকান আল্লাহ যা যা আল্লাহ ওষুধ নিয়ে। হ্যাঁ, এরকম করতে করতে ভাগটা এখন চালু হয়ে গেছে। ভাগটা একসময় আমাকে বললো গতবার যে মামা মুরগির ফার্ম করি, তা আপনি যদি করেন তাহলে আমরা 2 মামা ভাগনা করি। তো বললাম, করো দেখি। ওই জন্য যে আমি স্টার্ট করছি, ওই জন্য আমার এই ফার্মের নাম দিছি মামা ভাগনা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা যাই হোক, মোটামুটি ভালো। বেকার ছাত্র যারা আছে, যাদের তোমাদের চাকরি নাই, তাদেরকে উৎসাহিত করা দরকার। চাকরি চাইতে ব্যবসা ভালো, নিজ স্বাধীনভাবে ব্যবসা করা। আপনার বিকেল টাইম হলি ব্যাপারী চলে আসবে, আপনার টাকা গুনে দিয়ে ডিম নিয়ে যাবে, বাকির কোনো কারবার নেই। আচ্ছা, আমরা একটু ডিমের এই পাশটা একটু দেখলাম, আপনার সবগুলো ডিম জি জি এক জি পাশে চলে আসে ডিম দেওয়ার হ্যাঁ, পরে। ডিম চলে আসে। ওই যে ওই পাশে আমার খাবার আছে দেখেন, ওখানে যে ডিম পাড়া শুরু হয়ে গেছে। ভোর 7টার ডিম শুরু করছে দেওয়া।
12টা 1টার মধ্যে যে এক সিরিয়ালে চলে আসে। জি এক সিরিয়াল চলে আসবে, ওই 12টা 1টার মধ্যে ডিম পাড়া শেষ হয়ে যায়। হ্যাঁ, এটাই যে টাকা পয়সা কম ওই জন্য বাঁশের ইয়া করছিলাম। আপনি যে কুড়িগ্রাম তার কারিগররা আসছিল, গোবিন্দগঞ্জ কুড়িগ্রাম, ওনারা এসে করে দিচ্ছে এটা। এই বাঁশেরটা কতদিন থাকে ধরেন ঠিক এটা আপনার 2টা তো উঠবেই, কত 3টা ওঠে, 2টা সেট সে অলরেডি উঠে যাবে। আর এই যে আপনার যেটা হচ্ছে এই রড দিয়ে করা এটা এটা অনেক দিন যাবে, অনেক দিন যায়। এটা 4-5 সেট উঠে যাবে। হ্যাঁ, টাকা বেশি লাগে তো এই জন্য। আমি প্রথম আমার ছেলেরা বললো যে আব্বু বাঁশ দিয়ে যেহেতু একটা করা হয়েছে, আবার আর একটা একটু লোহা দিয়ে করে, ওই জন্য করলাম। হ্যাঁ, আমার ছেলে তো দুইটা ছেলে, একটা ব্যাংকে চাকরি করে, ছোট ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে লতে মাস্টার্স করে বাড়িতে আসছে। ও হয়তো 2-1 দিনের জন্য আসছে, এসে ফার্ম টারাম দেখতেছে, আবার চলে যাবে ঢাকায়। হ্যাঁ, ওনার বন্ধুরাও আসছে। তো যাই হোক, মোটামুটি এটা ভালো আর কি, এটা করা যাবে। আচ্ছা, এই ময়লাগুলো হচ্ছে এইখানে সব জমা হয়। এখানে আমি ধরবো, এই যে পাইপ আছে, এই যে পাইপ ধরলে আপনি সাবমার্সি যে আছে, আপনি এটা ধরলে পারে এইখান থেকে সব নেমে যাবে। ধুয়ে চলে যাবে, ধুয়ে ওই দিক দিয়ে ড্রেন করা আছে, ড্রেন দিয়ে ওই আপনার গ্যাসে চলে যাবে, কোনো সমস্যা নাই। এখন তো প্রযুক্তি, আগে তো এরকম ছিল না। এখানে সুইচ আমার কোথাও যাওয়া লাগে না, এখানে সুইচ দেওয়ার সাথেই আপনার সাবমার্সিতে পানি উঠবে। হ্যাঁ, সরাসরি গ্যাসে চলে যাবে, ওখান থেকে আবার রান্না হবে। এই যে কালকের ডিম তুলছি, এই যে কালকের ডিম তোলা হয়েছে, আজকে ব্যাপারী আসবে, এসে নিয়ে যাবে। প্রতিদিনের ডিম কি প্রতিদিন নিয়ে যায়? জি জি জি, আপনি প্রতিদিন দিলে প্রতিদিন নেবে, আর যদি আপনি মনে করি যে না 1 দিন হাট ডিম দেবো না, 2 দিন হাট দেবো, তখন তাহলে হয়তো 2 দিন পরে আসবে। ও ফোন করবে যে মামা ডিম উঠেছেন নাকি? জি ডিম উঠেছে, আপনার চলে আসেন। দেখা যাচ্ছে ভ্যান আসতেছে, টাকা সহ পাঠিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নাই বাবা। সব মিলে একটা লাভজনক ব্যবসা। জি ইনশাল্লাহ। তো আমি বলি যে সব বেকার ছেলে পেলে যারা লেখাপড়া করে চাকরি বাকরি তো হয় নাই, তাদের তো একটা কর্মসংস্থান করা লাগবে। আমার ভাইস্তা করছে, উনি তো এখন অনেক এগিয়ে গেছে, অনেক ডেভেলপমেন্ট। যারা না বুঝে আপনার ধরেন শিখতে চায় বা হচ্ছে করতে চায় এরকম ফার্ম। হ্যাঁ আছে, সেদিনকে আসছিল আপনার শেরপুর, বগুড়া শেরপুর থেকে আসছিল 3 জন আমার কাছে, এসে জিজ্ঞেস করলো যে আঙ্কেল এটা কিভাবে কি করা যায়। তো বললাম যে এইভাবে করা যায়। তারপরে বাদ বাকি আমার ভাইস্তা আছে, উনি তো 10 বছর দ্বারা করে। পরে ওনার সাথে সাক্ষাৎ করে উনি চলে গেছে, নাম্বার নিয়ে গেছে, বলছে যে আঙ্কেল আমি আসবো। উনি বুড়ো বাংলাতে চাকরি করে, একজন বুড়ো বাংলাতে চাকরি করে, কিন্তু ওই চাকরি তো বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, খুব কষ্ট। ওই জন্য বলতেছে না আমি ব্যবসার দিকে চলে আসবো। আবার আরেকটা ছেলে আসছিল ঢাকা ভার্সিটি, উনি ওই যে পেট্রো বাংলাতে চাকরি করে, ওনার বন্ধু, ওই জন্য উনি নিয়ে আসছিল যে তুই যদি বুড়ো বাংলা চাকরি না করে যদি এটা করস তাহলে কর। ওই জন্য এসে সব পরামর্শ নিয়ে গেল। অসংখ্য ধন্যবাদ মামা আমাদেরকে সবকিছু আচ্ছা, দেখানোর জন্য, বলার ইনশাআল্লাহ। জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ এই হাফেজ। পর্যন্ত।